গরম থেকে যদি কেউ জ্বরে আক্রান্ত হন তাহলে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পরে পানিতে ফু দিলে ইনশাআল্লাহ সেই পানি জ্বরে আক্রান্ত ব্যক্তিকে যদি পান করান ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। যদি কেউ গরম থেকে জ্বরে আক্রান্ত হয়ে থাকে, গরমের কারণে তার জ্বর উঠেছে, আপনি যদি এই দোয়াটি পরে পানিতে ফু দিয়ে তাকে খাওয়ান ইনশাআল্লাহ সে সুস্থতা লাভ করবে। কোরআন শরীফের একটি পরীক্ষিত আমল। আমি দোয়াটি কোরআন শরীফের আয়াত, আমি দোয়াটি সুন্দর করে ভিডিওর মধ্যে A to Z বলে দিব। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, কেউ যদি গরম থেকে জ্বরে আক্রান্ত হয় তাহলে কোরআন শরীফের এই আয়াতের মাধ্যমে সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যিনি এই আয়াত পাঠ করে পানিতে ফু দিবেন, যদি এই পানি জ্বরে আক্রান্ত ব্যক্তিকে পান করান ইনশাআল্লাহ তার জ্বর ভালো হয়ে যাবে। আপনারা যদি অসুস্থ হন তাহলে বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ান কেন ভাই? আগে কোরআন শরীফের কাছে আসেন। আমরা মুসলমান, এখানে সব সমাধান আছে, সব সমাধান আছে। কোনো ভালো একজন হুজুরকে ধরেন, তার কাছে গিয়ে বলেন আমার ছেলের জ্বর উঠেছে, মেয়ের জ্বর উঠেছে, সুতরাং তাকে একটু জ্বর যেন ভালো হয়ে যায় এমন একটি কোরআন শরীফের আমল আমাকে শিখিয়ে দেন, যেন আমি আমার ছেলের জন্য করতে পারি। এটা হলো আপনার 1 নম্বর কাজ যদি জ্বর ওঠে। অথবা আপনার নিকটস্থ কোনো ইমাম সাহেব অথবা যারা কোরআন শরীফ সম্পর্কে ভালো জানেন তাদের কাছ থেকে আপনারা দোয়াটি শিখে আপনারা সেই দোয়ার উপর আমল করবেন ইনশাআল্লাহ। আপনার অসুস্থতা দ্রুতই সেরে যাবে ইনশাআল্লাহ। আপনি অসুস্থ হলেই ডাক্তারের কাছে দৌড়াবেন না, আগে কোরআন শরীফের কাছে আসবেন। আমরা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো আমরা অসুস্থ হলে বা যে কোনো মুসিবতে পড়লে আমরা কোরআন শরীফের কাছে আসব এবং আল্লাহ তাআলার নিকটে এসে দোয়া করব। এটা হচ্ছে আমাদের কর্তব্য। তো যাই হোক, এখন আমরা এটা করি না, আমরা দৌড়াই ডাক্তারের কাছে, বিভিন্ন হসপিটালে যাই, যে কারণে আমরা বছরকে বছর সেই বেডে পড়ে আছি, তারপরেও ভালো হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যদি গরমের কারণে জ্বরে আক্রান্ত হয় তাহলে তাকে এই আয়াত পড়ে যদি পানিতে ফু দিয়ে খাইয়ে দেওয়া হয়, পান করিয়ে দেওয়া হয় ইনশাআল্লাহ সে তাড়াতাড়ি সুস্থ লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। তো আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। আয়াতটি হলো কোরআন শরীফের সূরা আ'রাফের 201 নম্বর আয়াত। আমি আবার বলে দিচ্ছি যেন আপনারা কোরআন শরীফ বের করে সরাসরি আপনারা পড়তে পারেন। অথবা আমি এই আয়াতটি বাংলা এবং আরবি দুটোটাই আমার কমেন্ট বক্সে লিখে দিব, সেখান থেকে আপনারা শিখে নিয়ে আমল করতে পারেন ইনশাআল্লাহ। তো আয়াতটি হলো সূরা আ'রাফের 201 নম্বর আয়াত। আমি সহিশুদ্ধভাবে পাঠ করছি, এখান থেকে আপনারা শিখে নিতে পারেন। আয়াতটি হলো, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আমি আবার বলছি যেন আপনারা উচ্চারণটা সুন্দর করে শিখতে পারেন। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এরপর আপনারা পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে জ্বরে আক্রান্ত ব্যক্তিকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ, দ্রুত তার জ্বর সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এখান থেকে আপনারা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো সকলের সুস্থতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।